ওই ইস্কনের তান্তারা, ওই ভারতের দালালেরা, এ পর্যায়ে আমাদের ছাত্রদের ভেতর থেকে বক্তব্য রাখবেন মেহেদী হাসান। তাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি যে আয়াতটি জান এবং মাল নিয়ে নিছে বিনিময়ে জান্নাত দিয়ে দিছে। আল্লাহ বলতেছে যে মুমিন যদি কেউ দাবি করো তাহলে তোমার জান এবং মাল আমার। অতএব এই জান এবং মাল নিয়ে আল্লাহর পথে জিহাদ করো। আজকে সেই দিন চলে এসেছে জিহাদের। বাংলাদেশে ইসকন নামক সন্ত্রাসী জঙ্গি বাহিনী আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। তারা কোন ধর্মীয় সংগঠন নয়। তারা ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। মুসলমান আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো আলীর উত্তরসূরি, আমরা হযরত শাহজালালের উত্তরসূরি। এই বাংলা ইসকনের ঠাঁই আমরা দেব না, ইসকনের কোন ঠাঁই আমরা বাংলায় দেব না। যারা ইসকনের নামধারী, যারা ইসকনের নেতা আছে বাংলাদেশের মধ্যে, আমাদের মুসলমান ভাইদের মধ্যে, হিন্দু ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাই, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, প্রাণা জবাব আপনাদের দিয়ে দেবো। আমরা এই বাংলা ইসকনের কোন ঠাই হবে না। মুসলমান প্রস্তুত আছে তো? সেই বদলের মতো জিহাদের কাছে আসবেন তো? আমাদের গায়ে শাহজালালের রক্ত বলতেছে। মুসলমান ঘরে বসে থাকবে না। আপনাদের সকলকে আহ্বান জানাই, প্রশাসনের কাছে আহ্বান জানাই, এই ইসকন সন্ত্রাসী জঙ্গি বাহিনীর তদন্ত করে তাদের নিষিদ্ধ ঘোষণা করা হোক। বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই, অতি সত্বর বিরুদ্ধে তাদের নিষিদ্ধ ঘোষণা করা হোক। বাংলার মুসলমান তাদের দয়া করে জবাই করবে। সার দেব না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে আমাদের